আরে না খাস বৌমা। খেও না এটা তুমি। আমি কি নুন চিনির জল করে আনছি, খুব চেষ্টা পেলে সেটাই খেও। হ্যাঁ দেরি করো না, যাও তাড়াতাড়ি। সেই ভালো সেই ভালো। বর্দা, ও বর্দা, এ কোন বাগানের চা খাওয়ানো গো? আমি তো ধরে আবার কেন মোচড়তে উঠছে, আর তো নীল ডাউন করতে পারছি না, হাঁটুতে তো ব্যথা হয়ে গেল। 4 বার। ও বর্দা, এই নিয়ে 4 বার হলো। ললিতা, আমার ভাইজি খুব ভালো মেয়ে। হ্যাঁ, তোলো তোলো, আরো মাথার উপর তোলো। এত বড় সাহস, মেয়েটা আমাদের মারার ফন্দি করে। কি বলছো মেয়ে ঠাকুরপো? ও মারতে যাবে কেন বলতো? কোথাও একটা কোথাও ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? এই জোলাপ খাওয়ানোটা কি ভুল? হ্যাঁ, জয়নিকে ঠিক কথাই বলে, সব সিরিয়ালের মতো। এই জোলাপটা এলো কোথা থেকে? হ্যাঁ, এই আইডিয়াটা ওর মাথায় ঢোকালো কে? তুমি। আমি আমি কেন? আমাকে বলছো কেন এসো? তোমাকে কেন বলছি? এই যে মেজো বৌমা, তুমি। না দাদা, আমি তো জানি না এরকম কিছু বাজারে পাওয়া যায়। আমি কেন বুঝে দেবো কি গো? হ্যাঁ, ও তো কিছু জানেই না বর্দা। আর তাছাড়া ওই মেয়েটার মাথায় না কুবুদ্ধি ভর্তি, ওই বাড়ি থেকে আসার সময় নিয়ে এসছে সঙ্গে। বাবারে, আর পাচ্ছি না। ওরে বাবা, হ্যাঁ গো, এই নাও নুন চিনির জলটা খেয়ে নাও। চিনি চল, খেলে আবার হবে। তাও খাই। দাদা দাদা, ওই মেয়েটাকে দূর করে দাও এই বাড়ি থেকে, ওকে রাখার কোনো দরকার নেই। আচ্ছা তোমরা এত বাড়াবাড়ি শুরু করেছো কেন বলো তো? তার কারণ হচ্ছে এদিকে যে অত্যন্ত বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। তোমরা না শুধু শুধু ওকে দোষারোপ করছো। না, এমনও তো হতে পারে যে চা পাতার কোনো গন্ডগোল হতে পারে, কিংবা জলটা খারাপ হতে পারে। এই চা তো আমরা আজকে থেকে খাচ্ছি না, আর জলটাও খাচ্ছি না। আচ্ছা কোনোদিন হয়নি বলে আজকে হবে না সেটা? আচ্ছা ঠিক আছে, যখন বলছো আমি ওর সঙ্গে কথা বলছি। পেট গুড়গুড়। আমি যাই তো। এই ছোট চল। বড়দি শোনো না, বলছি যে তোমরা যাও না গো, আমি একটু ওর কাছে থাকি। থাক, ঠিক আছে ছোট। আয় আয় চল। আবার বছর বেড়েছে। শোনো, পাম্পটা চালাও, জল শেষ হয়ে গেছে। বাবা গো, জল শেষ হয়ে গেছে দাদা। আসে ওরে, ওরে বর্দা, তা কি খাবে তোমরা? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এক্সকিউজ মি, একটু শুনুন। আমাদের জন্য 4টে কফি, হট না কোল্ড? আচ্ছা ঠিক আছে, যা খুশি। পালাচ্ছিলেন কেন? তা নয়তো কি করবো? আগেরবার ছাদনাতলায় ওর সাথে সামনাসামনি হয়ে যে হাল হলো। অবশ্য সেই সময় ও আমায় ছেড়ে পালিয়েছে। গুড। তা রাজি আপনাকে ফেলে পালিয়েছিল বলে আপনি ওকে ফেলে পালাবেন? আপনি না পুরুষ সিংহ? শুনুন, পুরুষ সিংহেরও না মান অপমান বোধ থাকে, আর অভিমানও থাকে। কি করছেন বলুন তো? এই আমার পিছনে কে ছিল বলুন তো? কেউ নেই তো। শিওর? না কেউ নেই। 100%। বলছেন? হ্যাঁ। আমি ভাবলাম বোধহয় সে ছিল। সে এখানেও? আমি এমনি বললাম। বলছি, এক্সকিউজ মি, আপনারা কার কথা বলছেন? ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, বলবো বলবো, সব বলবো। মাইয়ার চোখে ধুলা দিয়া কিছু করা তো বিপদের সামনে। তো কথা কেন তো আবার শুনতে হইব? কি করো যায়? কান খান বাড়া দিব বাবা? না না, ওই মাইয়া যা কান ফান তাই না আমারে শেষ করে দিব। আরে অন্য কিছু ভাবন লাগে। না না, মাই পয়েন্ট ইজ, আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? উঠে চলে যেতেন না? দেখেছো চুনি, আমি তোমাকে বলেছিলাম ও আমাকে দেখলেই পালিয়ে যাবে, বলেছিলাম আমি তোমার। না না, শুনুন শুনুন, এই পালানো শব্দটা ইউজ করা কিন্তু ঠিক নয়।
উঠে চলে যাওয়া, দ্যাটস দ্য কারেক্ট ওয়ার্ড। সেটা তো আরো খারাপ। কাউকে দেখে যদি কেউ উঠে চলে যায় সেটা তো আরো কষ্টের, তাই না? রাজি কি হচ্ছে নাকি? তুই কি এখন কান্নাকাটি করবি? আরে বাবা, যাতে কান্নাকাটি করতে না হয় তার জন্যই তো এখানে আসা। ডোন্ট ক্রাই। রাহুল বাবু, এবার আসল কথাটা বলি। সেদিন বিয়ের পিঁড়ি থেকে রাজি কেন পালিয়েছিল জানেন? আচ্ছা, একটা মেয়ে কোন পরিস্থিতিতে পড়ে বিয়ের পিঁড়ি থেকে পালায় আপনি সেটা ভাবতে পারেন? আর যদি না ভেবে থাকেন তাহলে ভাবুন, ভেবে বলুন। এতে এত ভাববার কি আছে? নিশ্চয়ই ওর কোনো অ্যাফেয়ার ট্যাফেয়ার ছিল। ছি 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 রাহুল, এটা তুমি কি বললে? এটা আমি তোমার থেকে আশা করিনি। ও আমাকে এরকম ভাবলো চুনি। আমি না বাড়ি যাচ্ছি, তোমরা পরে এসো। সামায়া যা, আবার সইলা গেলে বিয়া এমনিতেই ভাঙবো। আমার আর কিছু করতে হইব না। বসো। না, বসতে বলেছি, বসো বসো। রাহুল বাবু, আপনাকে একটা কথা না বলে না পারছি না। আপনি না মিথ্যে মিথ্যেই পড়াশোনা করেছেন, বুদ্ধি শুদ্ধি আপনার কিচ্ছু হয়নি। এই দেখুন, এই ধরনের কথা বলা কিন্তু ঠিক হচ্ছে না, মানে কোনো কারণই নেই। রাহুল, আপনি দাঁড়ান। আচ্ছা আপনি বলুন। আপনার যদি সত্যি বুদ্ধি থাকতো তাহলে এতদিনে আপনিই সত্যিটা খুঁজে বের করতে পারতেন। আচ্ছা, আপনার কি মনে হয় রাজির যদি কারোর সাথে অ্যাফেয়ার থাকতো তাহলে কেউ এতদিন বাড়িতে বিয়ে না করে বসে থাকতো? শুনুন, বিয়ের আসর থেকে পালানো মানেই কারোর সাথে অ্যাফেয়ারের জন্য নয়। যার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য কোনো কোনো মেয়ে আসর থেকে পালাতে পারে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি না কিছু বুঝতে পারছি না। তাহলে আমি আপনাকে সোজাসুজি বলছি, সেই রাত্রিরে রাজি বিয়ের আসর থেকে পালিয়েছিল শুধুমাত্র আপনাকে বাঁচাবে বলে। আমাকে বাঁচাতে? ইয়েস। হ্যাঁ রে, এই বুদ্ধি দিয়ে তুই চুনিকে হারাবি? কতবার করে বলেছিলাম বড় কিছু ভাব, বড় কিছু। এই তোর বড় ভাবা? ছি 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 ছি, এরকম ছিচকিমপানা করলে না আমি তোকে বাঁচাতে পারবো না, আমি বলে দিলাম। তা আমি আর কি করব পিসি? নিরুদা যে নিজের বউকে নিয়ে একা একা সিনেমা দেখতে চলে যাচ্ছিল, আমাকে তো নিয়েই যাচ্ছিল না। তাই তাই তখন এর থেকে ভালো বুদ্ধি আমার মাথায় আসেনি। বলি, আটকাবার জন্য কি তুমি মানুষ খুন করবে? হ্যাঁ, ছেলেটা তো আজকে মরে যাচ্ছিল গো তোমার জন্য। বালাই ষাট সাধনা পিসি, নিরুদা মরতে যাবে কেন? হ্যাঁ, তুই তো সব কিছু জানিস, মরতে যাবে কেন? আমি জানি গো পিসি। আচ্ছা, তোমরা কি ভাবছো বলো তো, এসব জোলাপ টোলাপ কি আমি প্রথমবার ইউজ করছি নাকি? আগেও ইউজ করেছো? বলি, কাকে আটকাবার জন্য মা? সাধনা পিসি, নিজেকে আটকানো থেকে ছাড়ানোর জন্য। আরে আমার বাবা আমাকে আটকেই রেখেছিল, বেরোতেই দিচ্ছিল না। তাই বাবার উপর একটু অ্যাপ্লাই করেছি। আরে বেশি কিছু হয় না গো, খালি ওই 7-8 বার একটু যাওয়া আসা। ওরে বাবা, ওই ছিটকিনি করে কোনো লাভ হবে না, বড় কোনো বুদ্ধি খাটা। আমি আবার বলছি, ওই চুনির মাথায় কিন্তু অনেক বুদ্ধি, তোকে হারিয়ে একেবারে ভূত করে দেবে। তখন আরেও একটা ভূত বাড়বে বাড়িতে। ভূত? এসব ভূতের কাণ্ড? না তো কি? এই তোমাদের বাড়িতে ভূত আছে? হ্যাঁ রাহুল, বিশ্বাস করো, তুমি এতক্ষণ ধরে যা যা শুনলে সব সত্যি। ভূত? এই পোড়ার মুখা দাঁড়াবার জায়গা পাইলো না, আর চোখের সামনে দেখতে পাইতেছি না কিছু। ও তোর যা, এখানেই তো ছিলেন, কোথায় গেলেন? কফিটা ঠান্ডা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কফিটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ? না 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 না, ভূতটাকে ভয় পাওয়ার আপনার কোনো দরকার নেই। ও আমাদের বাড়ির ভূত, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পোষা ভূত। ইনফ্যাক্ট ও আমাদের বিয়ের সময় গন্ডগোল করেছিল। আর নির্ভীক বাবু থাক না, আমি তো সামলে নেব। পোষা ভূত? এইখান থেকেই উপর নজর রাখ। চুনি পান্না